আল বাসিরু, এই বাসির শব্দটি আল্লাহ তাআলার গুণবাচক বা সিফতি নামের মধ্য হতে একটি নাম বাসির। এই বাসার এইটা বাবে কারুমা থেকে আগত, আল কারামতু আল বাসারাতু থেকে বাসিরুন সিফতে মুসাব্বাহা সিগা বা শব্দ। আবার ইফাল থেকেও আসে আবসরা ইউবসিরু ফাওয়া মুবসির। যাই হোক, বাবে কারুমা থেকে নির্গিত বা গৃহীত শব্দটি আল বাসির, এইটার অর্থ দেখা, পর্যবেক্ষণ করা, দৃষ্টি অবলোকন করা, চোখে চোখে রাখা। প্রিয় ভাই, দৃষ্টিসম্পন্ন বা দূরদর্শিতা, সর্বদ্রষ্টা অর্থাৎ যিনি সবসময় দেখেন এবং অন্তর্দৃষ্টি, কোনো কিছুই বাদ নেই, সব কিছুই তার চোখের সামনে, এইরকমটাকে বলা হয় আল বাসির, সবসময় যিনি দেখেন। আল বাসিরও কেউ যদি পবিত্র জুমার দিনে জুমার নামাজের পরে বাসির বাসির অথবা ইয়া বাসিরু এটা বলে 100 বার বলবে, জুমার নামাজের পরে 100 বার যদি কেউ পড়ে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার অন্তর পরিষ্কার পরিচ্ছন্নতা করে দেবেন, অর্থাৎ নিরেট স্বচ্ছ তার মন হবে এবং সে নেক কাজ বা পূর্ণ ভালো কাজ করার তৌফিক আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কারণ ভালো কাজ করার তৌফিক কিন্তু সবার হয় না, ইচ্ছা করলেই অনেকে ভালো কাজ করতে পারে না। তো ভালো কাজ করার জন্য আগ্রহতা লাগে, ভিতর থেকে মনোবল তৈরি হতে হয়। কোনো কাজের প্রতি যদি আপনার লোভ না হয়, আকাঙ্ক্ষা ইচ্ছা না হয়, যে কোনো বিষয়ে হোক না কেন, যদি আপনার আকাঙ্ক্ষা বা লোভ না হয়, তাহলে কিন্তু আপনার সেই জিনিসটার দিকে আপনি ধাবিত হবে না, করবেনও না। এমনইভাবে ইবাদত, ভালো কাজ করার প্রতি যদি আপনার লোভ না হয়, আকাঙ্ক্ষা বা ইচ্ছা জাগ্রত না হয়, তাহলে কিন্তু আপনি করতে পারবেন না। আল্লাহ তাআলা আপনার অন্তরকে পরিষ্কার করে দিয়ে ভালো কাজ করার তৌফিক দিবেন, কারণ সবাই তো ভালো কাজ করার সুযোগ হয় না। প্রিয় ভাই, মনের ভিতরে যেই ঈমান, আমল, আখিরাত, পুলসিরাত, কবর, মিজান, হাসর নাসর, এগুলো নিয়ে যাদের খুদ আছে, মনের ভিতরে জল্পনা আছে, দ্বিধাগ্রস্ত, অর্থাৎ কল্পনা বা ধারণা করতে করতে সে গভীরে চলে যায়, গভীরে চলে গিয়ে সে কুফরি করে অতঃপর কাফির হয়ে মারা যায়। এইরকম যদি কারো থাকে সন্দেহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, আমার হাত কান চোখ আছে, আল্লাহর নাই কেন, এই যে একটা ধারণা করা, কারণ আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা পালন করা এবং তিনি যা নিষেধ করেছেন তা মানা, এটি হলো আল্লাহর হুকুম। গভীরে যাওয়া বা আল্লাহকে নিয়ে চিন্তা গবেষণা করা, একেবারে ভিতরে চলে যাওয়া, এইটা কিন্তু আমাদের জন্য জায়েজ বা বৈধ নয়।